আমরা তাকে বিদায় দেব, আমরা মহান মাহবুবের কাছে তুলে দিব। একটু পরে তার গ্রামের বাড়িতে তার দাফন হবে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে তাকে অর্পণ করব। তখন থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন ফুরাইতে তার জিম্মাদারি রাখো। আমিন। ফুরাইতে তার জিম্মাদারি রাখো। সম্মানিত ভাইরা, আমি শহীদের গর্বিত পিতাকে আরেকবার সালাম জানাই। বড় সৌভাগ্যবান আপনারা। আল্লাহ নবী বলেছেন, কারো সন্তান যদি শহীদ হয়, কারো ভাই যদি শহীদ হয়, কারো স্বামী যদি শহীদ হয়, তাহলে ওই শহীদ আদালতে আখেরাতে ইয়ামুত তালাতে মানুষ যখন আল্লাহর সামনে অত্যন্ত নিরুপায় অসহায় হয়ে হাজির হয়ে যাবে, সেই দিন তার পরিবারে এমন 70 জন মানুষ যাদের জন্য আল্লাহ জাহান্নামের ফায়সালা ঘোষণা করেছেন, শহীদ তাকে বলতে রাসূলুল্লাহ নবী, আমাকে তুমি জীবন নামের সর্বোচ্চ একটা সম্পদ দিয়েছি, আমি তোমার জন্য সেটা উপহার দিয়ে এসেছি, আমি এখন তার বিনিময়ে চাই। আল্লাহ বলবেন, কি চাও বলো, আমি দিয়ে দেবো। আমি চাই অমুক 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 এই 70 জন যাদের জন্য জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, তাদেরকে তুমি জান্নাতের ফায়সালা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল বলতেন, এই শহীদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার। সুতরাং আপনারা প্রশান্ত হোক, আপনারা দিলকে শক্ত করুন, আপনারা গর্বিত হোক যে আপনারা এখন থেকে একজন বীরের পিতা এবং আপন। এই সৌভাগ্য সবার হয় না, আমার হয়নি এখন, আমি জানি না হবে কিনা। আমি যদিও একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, ওটা প্রথম মুক্তিযুদ্ধ, কিন্তু এবারকার স্বাধীনতা যুদ্ধে আমার এখন এই সুযোগ হয়। আমি জানি আমার হবে কিনা, আমি নিজেই কি সেই শহীদ হতে পারবো তাও আমি জানি। কিন্তু আল্লাহর দরবারে সেই আরজি করি যে আল্লাহ, সর্বোচ্চ তোমার কাছে সর্বোৎকৃষ্ট মৌত হচ্ছে শহীদের মৌত। তুমি আমার মৌতটা অনেক বান্দাদেরকে দিচ্ছ, তুমি দিলা, তুমি আমাকে শহীদের মালায় তুমি একটা মুখের দানা হিসাবে। এবং যদি তোমার দিনের প্রয়োজনে, তোমার প্রয়োজনে তোমার এই গোলামের লাশটা তোমার শত্রুরা টুকরা টুকরা করে ফেলে, তাহলে আমার দেহের প্রত্যেকটা টুকরাকে তুমি ইনসাফ এবং দ্বীন কায়েমের ফাউন্ডেশনের ইট বানিয়ে দিও। সম্মানিত ভাইরা, রাজশাহীর ময়দানকে আল্লাহ কবুল করো। একটা বেইনসাফি মুক্ত, ইনসাফ যুক্ত একটা ময়দান আল্লাহ তৈরি করে দিন। এখানকার যুবকদেরকে আল্লাহ তাআলা বিবেক দিন, ঈমান দিন, দেশপ্রেম দিন। তারা যেন দেশপ্রেম, ঈমান এবং বিবেকের শক্তি নিয়ে জাতির জন্য আগামীর একটা সমাজ গঠন করে নিয়ে যেতে পারে। আমরা এখন কবরের পাশাপাশি, দেশ এখন তোমাদের, আগামী তোমাদের হাতে আমরা তুলে দিলাম। আমাদের প্রিয় সন্তানেরা, যুদ্ধ তোমাদের শেষ হয়নি, কেবলই শুরু। বিভিন্ন জায়গায় শুরু হলো কেবল শেষের কাজ। এই শেষটা যার ভালো, সবটা তার ভালো। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, শেষটা আমরা ভালো করে যেন করে উঠতে পারি। আল্লাহ তাআলার কাছে এই পরিবেশে হাজির হওয়ার জন্য আমরা যারাই হাজির হতে পেরেছি, তাদের সবাইকে আল্লাহ কবুল করুন, আর ভাইকে আল্লাহ মাফ করুন, এই সন্তানকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।